রাজপ্রাসাদের সেই মুন্ডুহীন ভূত। বাংলার এক প্রাচীন রাজপ্রাসাদ, যেখানে রাত নামলেই শোনা যায় ঘোড়ার টাপুর টুপুর শব্দ, দেখা যায় রক্তমাখা পোশাক পরা এক সৈনিককে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তার কোনো মাথা নেই। লোকেরা বলে 200 বছর আগে রাজদ্রোহের অভিযোগে এই সৈনিকের মাথা কেটে হত্যা করা হয়েছিল। আর সেই রাত থেকেই প্রাসাদে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আজকের গল্প, রাজপ্রাসাদের সেই মুন্ডুহীন ভূতটি। ঢাকার অদূরে গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল চন্দ্রদ্বীপ রাজপ্রাসাদটি। বলা হতো এই প্রাসাদে ছিল গুপ্তধন, গোপন সুড়ঙ্গ আর রক্তাক্ত ইতিহাস। কিন্তু এখন প্রাসাদটা পরিত্যক্ত, চারদিকে ভাঙা দেয়াল, ঝুলে থাকা মাকসার জাল, আর রাত হলেই ভেসে আসে কান্নার শব্দ। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়েও হাঁটত না, কারণ সবাই জানত ওখানে কি সে ঘুরে বেড়ায়। রাহুল ছিল একজন জনপ্রিয় হরর ইউটিউবার। ভূতের ভিডিও বানিয়ে সে লাখ লাখ ভিউ পেত। একদিন সে এই প্রাসাদের গল্প শুনে সিদ্ধান্ত নিল এখানে রাত কাটিয়ে লাইভ ভিডিও করবে। তার সঙ্গে ছিল 2 বন্ধু, সুমন আর আরিফ। গ্রামের লোকেরা অনেক নিষেধ করেছিল। এক বৃদ্ধ কাপা গলায় বলেছিল, বৃদ্ধ বাবা, রাত 12টার পর যদি ঘোড়ার শব্দ শুনতে পাও, পেছনে তাকিও না কি। রাহুল হেসে বলল, রাহুল চাচা, এসব ভূত টুত কিছু না, সব মানুষের কল্পনা কি। কিন্তু বৃদ্ধের চোখে তখন অদ্ভুত ভয়। রাত 11টা, 3 জন প্রাসাদের ভিতরে ক্যামেরা সেট করছিল। চারদিকে নিস্তব্ধতা। ঠক ঠক হক ই, উপরে কারো হাঁটার শব্দ। সুমন ফিসফিস করে বলল, সুমন ভাই, আমরা তো 3 জন নিচে, তাহলে উপরে কে? রাহুল ক্যামেরা নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। কিন্তু ওপরে গিয়ে কেউকে দেখা গেল না। শুধু ধুলোমাখা মেঝেতে দেখা গেল ঘোড়ার খুরের দাগ। আর ঠিক তখনই হি 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 কি, এক নারীর ভয়ঙ্কর হাসি। আরিফ চিৎকার করে উঠল, আরিফ ভাই, ক্যামেরার পিছনে কে দাঁড়িয়ে আছে? রাহুল পেছনে তাকাতেই কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল এক মুন্ডুহীন মানুষ দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা নিচে নেমে আসে। প্রাসাদের এক পুরনো কক্ষে তারা খুঁজে পায় ধুলোমাখা এক ডায়েরি। ডায়েরিটা ছিল রাজসৈনিক বীরেশ্বর কে এর। ডায়েরিতে লেখা, আমি নির্দোষ। রাজাকে রক্ষা করতে গিয়ে আমাকে বিশ্বাসঘাতক বলা হয়েছে। কাল সূর্য ওঠার আগেই আমার মাথা কেটে ফেলা হবে কি। এরপরের পাতায় শুধু রক্তের দাগ আর একটা লাইন, আমি ফিরে আসব। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। আর ধীরে ধীরে দরজার সামনে দেখা গেল এক মুন্ডুহীন সৈনিক, তার হাতে রক্তমাখা তলোয়ার। সুমন ভয়ে দরজা ভেঙে দৌড় দিল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বাইরে থেকে তার চিৎকার শোনা গেল, বাঁচাও। রাহুল আর আরিফ ছুটে বাইরে গেল। কিন্তু বাইরে গিয়ে তারা যা দেখল, সুমনের দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু তার মাথা নেই। চারদিকে শুধু রক্ত, আর দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই মুন্ডুহীন ভূত। ভয়ে তারা প্রাসাদের ভেতরে পালিয়ে যায়। হঠাৎ আরিফ দেয়ালের পিছনে একটা গোপন দরজা খুঁজে পায়। দরজার ভিতরে ছিল অন্ধকার সুড়ঙ্গ। তারা টর্চ জ্বালিয়ে ভিতরে ঢোকে। সুড়ঙ্গের দেয়ালে ঝুলছিল শত শত মানুষের মাথার খুলি। আর শেষে ছিল একটা পুরনো কক্ষ। সেখানে একটি সিংহাসনের সামনে রাখা ছিল শুকনো একটি মানুষের মাথা। মাথাটার চোখ হঠাৎ খুলে গেল। মাথা, আমার মাথা ফিরিয়ে দাও। আরিফ ভয়ে পেছনে সরে যায়। হঠাৎ পুরো কক্ষ কেঁপে উঠতে থাকে। দেয়ালে আগুন জ্বলে ওঠে। রাহুল দেখতে পায় অতীতের দৃশ্য। রাজা রুদ্রনারায়ণ আসলে বিশ্বাসঘাতক ছিল। বীরেশ্বর রাজাকে থামাতে চেয়েছিল, তাই রাজা মিথ্যা অভিযোগে তাকে হত্যা করে। মৃত্যুর আগে বীরেশ্বর বলেছিল, যতদিন আমার মাথা আর দেহ এক না হবে, ততদিন এই প্রাসাদে মৃত্যু নেমে আসবে কি। রাহুল বুঝতে পারল
এই অভিশাপ শেষ করতে হলে মাথাটা সৈনিকের দেহের সঙ্গে মিলিয়ে দিতে হবে। হঠাৎ সৈনিকটা তলোয়ার নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। আরিফ ভয়ে পালাতে গিয়ে অন্ধকারে হারিয়ে যায়। তারপর শোনা যায়, আয়! আরিফের চিৎকার থেমে যায়। রাহুল একাই রয়ে যায়। কাঁপতে কাঁপতে সে শুকনো মাথাটা তুলে নেয়। ঠিক তখনই মুন্ডুহীন ভূত তার সামনে এসে দাঁড়ায়। চারদিকে ঝড় শুরু হয়। প্রাসাদের দেয়াল ভেঙে পড়তে থাকে। রাহুল চিৎকার করে বলে, রাহুল, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। সে মাথাটা সৈনিকের দেহের উপর বসিয়ে দেয়। হঠাৎ পুরো প্রাসাদ আলো ভরে যায়। ভয়ঙ্কর চিৎকারে কেঁপে ওঠে চারদিক। তারপর সব শান্ত। সকাল হয়ে গেছে। গ্রামের মানুষ প্রাসাদের সামনে এসে দেখে প্রাসাদের একাংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাহুল কোথাও নেই। শুধু তার ক্যামেরাটা পড়ে আছে। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় রাহুল ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে, কিন্তু আর তারপর স্ক্রিনে ভেসে ওঠে, অভিশাপ এখনো শেষ হয়নি কি? তাহলে বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন চন্দ্রদ্বীপ রাজপ্রাসাদে আজও সেই মুন্ডুহীন ভূত ঘুরে বেড়ায়? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি কি কখনো কোনো ভৌতিক জায়গায় গিয়েছেন। শেষে ভয়ঙ্কর মিউজিক ধীরে ধীরে ফেড আউট।